10 বছরের আগের হয়তো একবার অ্যারেস্ট হয়েছিল, আর পুলিশ বেসে ওদের ফিঙ্গারপ্রিন্ট আছে, তাদেরও উঠিয়ে ওরা মানে স্টুডেন্ট ভিসাটা ওরা ক্যান্সেল করে দিচ্ছে। আপনার গ্রিন কার্ড থাকুক, স্টুডেন্ট ভিসা থাকুক, এখন প্লিজ আপনার যদি একটা পার্কিং টিকিটও পড়ে আপনি ওটা মানে ইনস্ট্যান্টলি পে করে ফেলুন। আপনার যাতে কোনো রেকর্ডেও কিছু না থাকে যেটা গভর্নমেন্ট ইউজ করতে পারে কি আপনাকে ডিপোর্ট করার জন্য। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা কোথায় লাইক দিচ্ছেন, কোথায় আপনার কমেন্ট করছেন, কোথায় আপনারা রিয়েক্ট করছেন, সেগুলোর উপরও তারা নাকি নজরদারি রাখছে। আমাদের একজন ক্লায়েন্ট এসছে, উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার সব লিফটিং এর হিস্ট্রি আছে, সেটার জন্য উনি কমিউনিটি সার্ভিস করেছেন, ফাইন দিয়েছেন, তারপরেও উনি এখন ভীত সন্ত্রস্ত যে কি হবে। আমাদের যেভাবে ধরপাকড় হচ্ছে বা যাদেরকে আটক করা হচ্ছে তাদের যে কি করণীয় এবং পরবর্তীতে এখন কি কি প্রিভেনশন নেওয়া উচিত, যারা এইসব ঝামেলার মধ্যে আছেন বা যারা এই ক্যাটাগরিতে আছেন, বলবো যে যাদের এই স্ট্যাটাস নিয়ে বেশ উদ্বিগ্ন, এবং আমরা দেখছি যে কমিউনিটিতে একটা বিশাল বড় একটা বেকমের মতো বিল্ড আপ হয়েছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে, স্টুডেন্টরা বলেন, ইভেন যারা গ্রিন কার্ডধারীরা আছেন তারাও আতঙ্কের মধ্যে আছেন, দেশে যাবেন কি যাবেন না, অনেক কিছুরই প্রশ্ন। এয়ারপোর্টেও নাকি অনেক সমস্যা হচ্ছে মাঝে মধ্যে। আপনি ভালো বলতে পারবেন, আপনারা যেহেতু ল ফার্মে আছেন এবং আপনারা ডিল করেন প্রতিনিয়ত সেইগুলো থেকে আমরা আপডেট আশা করবো আপনার কাছ থেকে, এবং নিকি আরও ভালো বলতে পারবে, আপনি তো অবশ্যই এটা ডেইলি ডিল করেন। সুতরাং দর্শক আপনাদের দিকে তাকিয়ে আছে, এবং TVN24 নিউজ নেটওয়ার্কের অত্যন্ত একটা বলিষ্ঠ পদক্ষেপ হচ্ছে আমাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়া, আমাদেরকে অভিহিত করা যে আমরা কোন পর্যায়ে আছি, এবং এই ইমিগ্রেশন যে এই বিষয়টি একটি ভাইব্রেন্ট বিষয় রাইট নাও, ইট ইজ এ টক অফ দ্য টাউন, শুধু আমি বলতে পারি। তো আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, এবং দর্শকরাও তাকিয়ে আছে আপনারা কিছু সুখবর দিবেন এবং গাইডলাইন দিবেন যাতে তারা পরবর্তীতে নিজেকে প্রিভেন্ট করতে পারে। ধন্যবাদ। ফ্লোর আপনাদের কাছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আপনি ঠিক বলেছেন, ভীষণ কারেন্ট আর হট টপিক আর কোয়াইট কন্ট্রোভার্সিয়াল এই টপিকটা। হ্যাঁ, তো আমি সেটাই বলবো, এখানে এখন আমাদের কাছে অনেক টাইপের আমি নিউজ পড়ছি, অনেক টাইপের সোশ্যাল মিডিয়াতে অন্য লয়ারদের থেকে অনেক রকম পোস্ট পড়ছি, আর এরকম আমি পড়ছি কি ইনফ্যাক্ট যে স্টুডেন্ট ভিসায় যারা আছে তাদেরও মানে ছোট ছোট জিনিসের জন্য ওরা মানে ডিপোর্ট করে দিচ্ছে। 10 বছরের আগের হয়তো একবার অ্যারেস্ট হয়েছিল, আর পুলিশ বেসে ওদের ফিঙ্গারপ্রিন্ট আছে, তাদেরও উঠিয়ে ওরা মানে স্টুডেন্ট ভিসাটা ওরা ক্যান্সেল করে দিচ্ছে, যে টার্মিনেট করতে পারে সেটা করে দিচ্ছে। আর ছোট ছোট পার্কিং মানে গাড়ির ভায়োলেশনের জন্য সেটাও ওরা আমি পড়ছি সোশ্যাল মিডিয়াতে কি ওটার জন্য ওরা স্টুডেন্ট ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। তো আমি দর্শককে সেটাই বলবো, আপনার গ্রিন কার্ড থাকুক, স্টুডেন্ট ভিসা থাকুক, এখন প্লিজ আপনার যদি একটা পার্কিং টিকিটও পড়ে আপনি ওটা মানে ইনস্ট্যান্টলি পে করে ফেলুন। আপনার যাতে কোনো রেকর্ডেও কিছু না থাকে যেটা গভর্নমেন্ট ইউজ করতে পারে কি আপনাকে ডিপোর্ট করার জন্য। আপনি বলছেন যে পার্কিং টিকিট ভায়োলেশন যেটা আছে, যদি আনপেইড থাকে তাহলে আনপেইড থাকলে ওটা রেকর্ডে থেকে যায়, এবং যার জন্য এটা পরবর্তীতে তাদের জন্য সমস্যা হয়ে যায়। তো অনেকে আবার টিকিটটা অনলাইনে পেমেন্ট করার জন্য অনেকে ঝামেলা মনে করে, বা অনেকে মেইলিং করতে ভুলে যায়। তো ইন দ্যাট কেস আপনি যেটা সাজেশন দিচ্ছেন আমাদের দর্শক শ্রোতাদেরকে, বা যারা স্টুডেন্টরা আছেন বা যারা অন্যান্য পর্যায়ে আছেন, যে আপনার কোনো টিকিট যদি আপনার ইস্যু হয় ওনাদের এগেনস্টে, গাড়ির প্লেট নাম্বারের এগেনস্টে, তো ওটা যত দ্রুত সম্ভব পরিশোধ করা উচিত ফাইনটা, ঠিক আছে না? তা এখানে তো আবার অনেকে আছে যারা নট গিলটি ফরে ক্লেম করে, নট গিলটি নট গিলটিতে আপনি সাবমিট করতেই পারেন। এখন যদি কোর্টে যে হিয়ারিংয়ে না যায় তখন তো আরেক সমস্যা হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি জি। তো নিকি, আপনার কাছে কি তথ্য আছে? আপনার অফিসে তো আপনি প্রতিনিয়ত এগুলো ডিল করছেন, তো আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন, আসলে ছোটখাটো যত রকমের কোনো কিছু থেকে থাকে আপনারা কোনো কিছু পেন্ডিং রাখবেন না, সব কিছু একদম পেড অফ করে দিবেন, পার্কিং টিকিট থেকে শুরু করে। আমাদের একটা ঘটনাও আছে, পার্কিং টিকিট না, সাবওয়েতে উনি টিকিট ছাড়া ঢুকতে চেষ্টা করেছিলেন অথবা ঢুকে গিয়েছিলেন, পরে ওখানে পুলিশ দেখে ওনাকে অন দ্য স্পট টিকিট দিয়েছে। তো সেই ক্ষেত্রে উনি খুব ভয়ের মধ্যে আছেন।
তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো যে প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না, টিকিট ছাড়া সাবওয়েতে ঢুকে যাওয়া, এটা তো একটা বড় অফেন্স। আসলে হ্যাঁ, এটা তো একটা বড় অফেন্স। তো যারা আপনারা সিটিজেন হননি, গ্রিন কার্ড হোল্ডার অথবা গ্রিন কার্ডের প্রক্রিয়ার মধ্যে আছেন, স্টুডেন্ট ভিসা নিয়ে আছেন অথবা ভিজিটর ভিসা নিয়ে আছেন, আপনারা যারাই আছেন যেই ভিসায়, খুবই সতর্কতার সাথে চলবেন এবং চেষ্টা করবেন যেন কোনো রকমের ছোটখাটো ক্রাইম যেন আপনাদের না থাকে। আমাদের একজন ক্লায়েন্ট এসছে, উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার শপ লিফটিং এর হিস্ট্রি আছে, সেটার জন্য উনি কমিউনিটি সার্ভিস করেছেন, ফাইন দিয়েছেন, তারপরেও উনি এখন ভীত সন্ত্রস্ত যে কি হবে। তো আসলে আমরাও বলতে পারছি না যে এই ধরনের ছোট খাটো ক্রাইম গুলাতে কি হতে পারে, আমরাও বলতে পারছি না। তারপর আপনারা সাবধানে থাকবেন এবং সবকিছু ক্লিয়ার করে রাখেন, এখন কোনো কিছু যেন আপনাদের বাকি না। ধন্যবাদ নিকি এবং রাঞ্জা। আরো অনেক আমরা তথ্য পাচ্ছি, তারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, আপনার মোবাইল চেক করছে, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা কোথায় লাইক দিচ্ছেন, কোথায় আপনার কমেন্ট করছেন, কোথায় আপনার রিয়েক্ট করছেন, সেগুলোর উপরও তারা নাকি নজরদারি রাখছে। সো এটা একটা বিশাল একটা সমস্যার মধ্যে সবাই পড়েছে। অনেকের ফেসবুক আইডি, আপনার টুইটারের হ্যান্ডেল, তারপরে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সব কিছু মিলিয়ে একটা মানে বিশাল নজরদারি চলছে এখন। যারা বাইরে থেকে আসতেছেন, এখানে যারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন, ইমিগ্রেশনের ডিপার্টমেন্ট বা এয়ারপোর্টেও অফিসাররা অনেক কিছুই তথ্য জানতে চাচ্ছে, তাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো এলিগেশন যদি আগে থেকে থাকে, সেই ক্ষেত্রে তো অবশ্যই সমস্যা থাকবেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।